আলু দিয়ে মাংস রান্না হচ্ছে এখানে। মাংসটা একটু রেকর্ড দেখি। আর জোড়া উনুনে পারে দেখো, 3টে উনুন, এই একটা রান্না হচ্ছে, আর এই আরেকটা। আর এটা কি হয়েছে এবারে? এটা যুক্তি ফুল ভাজা আছে, আর এটা ধনেপাতা। কি হবে? এটা হচ্ছে মাংসতে দেওয়া হবে, আর এটা হচ্ছে পকোড়া বানানো হবে। আর তারপরে ডাল, এগুলো হয়ে গেছে। ডাল চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে ডাল চচ্চড়ি, তারপরে কি যে চিংড়ি মাছের বড়াও হয়েছে। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আবার চলে এলাম সেই পুরানো জায়গায় যেখানে এর আগেও ভিডিও বানিয়েছি, গ্রামে আমার দিদির বাড়িতে। আবার সেই জায়গায় চলে এলাম। দেখতে পাচ্ছ মেঘ করে আছে, মেঘলা ওয়েদার। আর এই ধান জমি সব ধান উঠে গেছে, আবার নতুন করে আবার চাষ হবে। বর্ষাকাল আর মেঘ করে আছে, হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে এখানে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। আর আমার সাথে আছে রাজদীপ, দুজনে মিলে আমরা এখানে এসেছি। এখন একটু দাঁড়িয়ে আছি, সুন্দর এই হাওয়া দিচ্ছে, উপভোগ করছি আমরা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ওয়েদারটা জাস্ট দেখো, এক্সিলেন্ট, সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, আর তার সাথে কন্টিনিউ পাখির কিচিরমিচির আওয়াজ। আর এইটা দেখো, লেবু গাছ, লেবু হয়ে আছে, দেখো গাছ ভর্তি হয়ে একদম লেবু হয়ে আছে, ভর্তি হয়ে লেবু হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা? ছোট মতো গাছ কিন্তু লেবুতে একদম ভর্তি। আর এই জায়গাগুলো সব ধান চাষের আগে রেডি করা কমপ্লিট। এবার মনে হচ্ছে ধান ফেলা হবে এখানে, তাই তো রাজু? এই দেখতে পাচ্ছ, এইখানে আছে, পাশে, এই পাড়ে। এবার এগুলোতে ধান দেওয়া হবে। চারিদিকে সবুজ গাছ, ধান জমি, চারিদিকে গাছ। অক্সিজেনের কোনো ঘাটতি নেই এখানে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে এখানে তুমি। সুন্দর ওয়েদার হয়ে আছে, দাঁড়িয়ে থাকতে এখানে বেশ লাগছে। আর এবার দুপুরবেলায় ভালো খাওয়া দাওয়া আছে অনেক রকম, সেগুলোও তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইটা এই রাজদীপদের এই পুকুর, পাশ দিয়ে এরকম রাস্তা, আর সব মাটির বাড়ি এখানে ম্যাক্সিমামটাই। সকলে মিলে হ্যাঁ, পুকুরটা কেটেছে, মানে ওই মাটি কাটা এনেছিল। হ্যাঁ, সকলে কাটাবে। ও, সবাই মিলে পুকুরটা কাটানো হয়েছে। আর এই হচ্ছে বাড়ি, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে সবার বাড়ি। এখানে ধান শুকোতে দেওয়া হয়, খামার বলে যেটাকে। এর মধ্যে ধান আছে, এগুলো এর মধ্যে ধান নেই, এগুলো ধান আছে। আর এই হচ্ছে বাড়ি, এই ধান শুকোতে দেওয়া হয়েছে। এখানে কি বানাচ্ছিস? চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানাচ্ছে। আর ওইদিকে মাংসতে জল দিয়ে দিয়েছে, সিদ্ধ হবে মাংস। এবার পকোড়া হচ্ছে, আর এই ম্যারিনেট করে রাখা। ঠিক আছে, হোক, চলো রান্না বান্না হোক। দুপুর বেলায় একদম ভাতের থালার
সামনে বসে আছি, আর থালা যা সাজিয়ে দিয়েছে দেখলে তোমরা বলবে আমার যেন জামাই ষষ্ঠী হচ্ছে। বিরাট খাবার দাবার একদম সাজিয়ে দিয়েছে। চলো তোমাদের দেখাই, একটু দেখতে থাকো। আর গরম খুব পড়েছে বলে এই স্যান্ডো গেঞ্জি পরে আছি, তোমরা কিছু মনে করো না। এটা কি? ওটা যুক্তিফুল ভাজা, ভাত আছে, যুক্তিফুল আলু ভাজা, ওটা চিকেন পকোড়া, ওটা হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া, আর চিংড়ি মাছের মাথা দিয়ে এটা হচ্ছে বড়া, ঠোঁট দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, ঠোঁট চিংড়ির চচ্চড়ি, পাঁপড় ভাজা, ডাল, ট্যাংরা মাছ, চিকেন, চাটনি, স্যালাড। আর এই হচ্ছে দেখো রাজদীপ খেতে বসে গেছে, পল্লবী, আর ওই পাড়াই দেখো করবি, আর এটা কি নাম বল? তাপসী। আর এই মাঝখানে বসে খাবার দাবার দিচ্ছে। আর মা ঘুম থেকে এই উঠলো। কষ্ট করবো। দুপুরে লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, বাঙালির ভাত ঘুম যেটা বলে, খাওয়ার পরে একটুখানি ঘুমোতে না দিলে ঠিক হয় না। ঘুমিয়ে নিলাম একটু, আর এখন বাজে 4:10। এই সেই জায়গায় এসছি। এই জায়গায় এসে ভিডিও বানিয়েছি এর আগে, দেখেছো তোমরা। দারুণ জায়গা, একটুখানি ঘুরপাক খেতে চলে এসছি, আর বেশ ভালো লাগছে। গাছে এখানে দেখো খেজুর হয়েছে, দেখো পুরো ভর্তি হয়ে গেছে একদম, খেজুর গাছ ভর্তি, পুরো লাল হয়ে আছে একদম, খেজুর ভর্তি একদম। আর এই পার দিয়ে এরকম রাস্তার ধারে ধারে খেজুর গাছ রয়েছে সব, আর সব একদম খেজুরে ভর্তি, ফাঁকা একদম রাস্তা, কেউ নেই কোথাও। আর এই রাস্তা দিয়ে দু সাইডে জমি, মাঝখানে সিমেন্টের এই রাস্তা, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর এই হেঁটে বেড়াচ্ছি, জাস্ট লাইক ওয়াও, এক্সিলেন্ট লাগছে, দুর্দান্ত। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবে কিন্তু। চলে এলাম রায়দিঘি নদীর কাছে, আর নতুন নতুন সব একদম বোর্ড, সব ট্রলার এগুলো রেডি হচ্ছে, এই কাজ চলছে। বর্ষা ঠিকঠাক পড়লে, সিজন এলে এগুলো সব যাবে মাছ ধরতে। সব বোটগুলো একদম কাজ চলছে, দেখতে পাচ্ছ। এদিকে এপারেও রয়েছে, এপারেও কত রয়েছে বোট। তো এই দিদির বাড়ি থেকে বাড়ি চলে এলাম, আর বাড়ি থেকে বেরোবার সময় আর ভিডিও করতে পারিনি। রায়দিঘি গিয়েছিলাম, দেখলে তোমরা, একটু লেট হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। আর ওদিকে রাস্তায় লাইটের একটু সমস্যা আছে, সেই কারণেই মাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দাও, তাহলে ভিডিও ছাড়লেই সবার আগে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশান। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ব্লগে।